আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেমায়ে তাওহীদ তথা তাওহীদের একটি বাক্য। তো তাওহীদের বাক্য সংযুক্ত আকারে এটাও আমাদের জানা উচিত। যেমন তাওহীদ মানে কি? একত্ববাদ। আল্লাহ তাআলাকে বহুস্বরবাদ থেকে একস্বরবাদ হিসেবে বিশ্বাস করা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ কি আসলো? এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তাহার কোনো শরিক নেই, সকল কিছুর রাজত্ব তাহারই। লাহুল মুলকু, তারপরে কি? ওয়ালাহুল হামদ, তাহার জন্য সকল প্রশংসা। ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি জীবন দান করেন, তিনি আবার মৃত্যু দান করেন। ওয়া হুয়া হাইয়ুন, আর তিনি নিজে জীবিত। লা ইয়ামুতু, কখনোই মৃত্যুবরণ করবেন না। এর পরবর্তী স্টেপে লেখা রয়েছে। তো গত পেজের শেষ থেকে আমরা এখানে কি, তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না, কারণ আল্লাহ তো চিরঞ্জীব, তিনি কখনোই মৃত্যুবরণ করতে পারেন না, মৃত্যু তার সাথে যায়ই না। সকল কল্যাণ তারই হাতে, বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা বা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতাবান, তার ক্ষমতার বাইরে কোনো কিছুই হতে পারে না। এই হচ্ছে কালিমায়ে তাওহীদ, মানে এই বিশ্বাসগুলো আমরা কিভাবে করব, এটাকে বাক্যে তুলে ধরা হয়েছে যে আল্লাহর প্রতি আমরা কিভাবে একত্ববাদের বিশ্বাস করব। এর মধ্যে কোনো ধরনের সংশয় বা সন্দেহ থাকতে পারবে না, কোনো সংমিশ্রণ থাকতে পারবে না, যেটাকে শিরক বলা হয়। তো এখানে আমরা সানা সহ আরও কতগুলো নামাজ, যেগুলো জরুরি একটি বিষয় রয়েছে, সেগুলো উল্লেখ করেছি, কিন্তু এগুলোর অর্থগুলো আনিনি। এগুলোর অর্থগুলো আনিনি এজন্যই যে একদিকে তো কথাগুলো বড় হয়ে যাবে, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে মূল শিক্ষা হচ্ছে কায়দার জায়গাটা, তো আমরা বাক্যগুলোকে শিখব। তো ওই কালেমাগুলোর বিষয়গুলো এনেছি এজন্য যে কালেমাগুলো ছোটোবেলা থেকে পড়া হয়। আর এই জায়গাটা, এগুলো আপনারা যখন একটা বিভিন্ন বইয়ে তো পাওয়া যায়, ঠিক আছে, দোয়ার বই আছে আলাদা করে। তারপরে আপনার চাইলেও আপনার এই যে অনলাইনে গুগলে আপনি সার্চ দিয়েও কিন্তু অর্থগুলো পেতে পারেন। আপনার নিকটস্থ মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, হ্যাঁ, কোনো আলেমের কাছে গিয়ে সেগুলোকে শুনে, উপলব্ধি করে, তার কাছ থেকে ব্যাখ্যা শুনে তারপরে মুখস্থ করবেন, এজন্য ছেড়ে দিলাম। কিন্তু আমি একটু বলে মুখে মুখে বলে দেবো, কোনো সমস্যা নেই।